হার নির্ণয়, বীজের বিশুদ্ধতার হার নির্ণয়, আগেরটা আমরা যেটা করছি আগে, বীজের বিশুদ্ধতার হার নির্ণয়। এটা দেখো ধান বীজ, তারপরে অন্য জাতের বীজ সহ ধানের বীজ, ঠিক আছে, তারপরে জড় পদার্থ সহ ধানের বীজ, ঠিক আছে। এই যে 3টে পর্যায়ক্রমে আমরাও পাইছি, বোর্ড থেকে যেটা দিয়েছে সিলেবাস, হ্যাঁ, তারাও পেয়েছে, ঠিক আছে। এইভাবে পাওয়া হয়, ঠিক আছে। এই যে ডিজিটাল পরিমাণ নিক্তি, হ্যাঁ, এই নিক্তি ব্যবহার করে এগুলো কিন্তু মেপে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর বিভিন্ন বীজের উপকরণ আর চিত্র এইভাবে আঁকবা, ঠিক আছে। বীজের বিশুদ্ধতার বাছাই বোর্ড, এই যে আতসী কাজ এইভাবে পরীক্ষা করে যাদের চোখ ভালো না, হ্যাঁ, সব কিছু নিয়ে যদি করা হয় তাহলে বিপদ, হ্যাঁ। এই ওয়েবসাইটের জন্য কেউ কিছু না বেরো করা, তাহলে আর কখনোই এখানে কোনো কার্যক্রম করা সম্ভব হবে না, ঠিক আছে। এটা আমাদের বীজের বিশুদ্ধতার হার নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা কি করব, সুস্থ বীজ বাছাইকরণ, ধান আমরা বাদ রাখি, হ্যাঁ, ধান নাই যেহেতু, সুস্থ বীজ বাছাইকরণ এটা আমরা করব, ঠিক আছে। এটার জন্য আমাদের কি লাগবে, বালতি, বালতি করি তো বীজ বাছাইকরণ, বীজ আর একটা নেওয়া, হ্যাঁ, এগুলো কার্যক্রম করলে কত মানুষের কত কথা শুনতে হবে না। তারপরে আমরা কী করবো, আমাদের স্টুডেন্টের সুবিধা হোক সেগুলো আমরা করবো, হ্যাঁ। সুস্থ বীজ বাছাই করুন, সুস্থ বীজ বাছাই করুন, আচ্ছা থাক, সুস্থ বীজ বাছাই করুন, ঠিক আছে। বীজ বাছাই করুন কিভাবে করবো আমরা, সুস্থ বীজ বাছাই করুন। প্রথমত ফসলের ফলন নির্ভর করে সুস্থ বীজের উপর, হ্যাঁ। ফসলের ফলন কিসের উপর নির্ভর করে, সুস্থ বীজের উপর, ঠিক আছে। বীজের মধ্যে অপুষ্ট বীজ থাকতে পারে, কি থাকতে পারে, অপুষ্ট বীজ, এর ভিতরে অপুষ্ট কিছু বীজ থাকতে পারে, ঠিক আছে। তারপরে রোগ আক্রান্ত বীজ থাকতে পারে, কি থাকতে পারে, রোগ আক্রান্ত বীজ থাকতে পারে। তারপরে কি বিবর্ণ বীজ না থাকলে সুস্থ বীজ কোথায়, এগুলো যদি না থাকে তাহলে সেটা হলো সুস্থ বীজ, ঠিক আছে। বীজ বপনের আগে সুস্থ বীজ বাছাই করতে হবে। বীজ যখন আমরা বপন করবো, এটা কিসের বীজ জানো, কি বলো তো, কিংবা লাল শাকের বীজ, মাছ শাকের বীজ, ঠিক আছে। তাহলে আমরা এটা এই করবো। প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে, বীজ লাগবে, ঠিক আছে। এই যে আমরা বীজ পেয়ে গেছি, তারপরে পানি লাগবে, এই যে আমাদের পানি আছে, হ্যাঁ, জি স্যার, পানি, পানি, বীজ, আর কি লাগবে, ইউরিয়া সার লাগবে, হ্যাঁ, ইউরিয়া সার এর ভিতরে আছে, ইউরিয়া সার পানির ভিতরে দিয়ে আছে। তারপরে মাপ চোং লাগবে, মাপার জন্য যন্ত্র লাগবে, চালনি লাগবে, হ্যাঁ, চালনি করার জন্য চালনি লাগবে, এগুলো লাগবে। আমরা কাজের ধাপগুলো আমরা দেখি কীভাবে করতে হবে, ঠিক আছে। একটি বালতিতে 10 লিটার পানি নিলাম, হ্যাঁ। প্রথমে একটা বালতিতে 10 লিটার পানি নিলাম, হ্যাঁ, নাও করে নিও, ওখানে পানি নাও, মাঝামাঝি নিয়ে নাও, এটা পরে যেন পড়ে না। হ্যাঁ, প্রথমে আমরা পানি নিচ্ছি, হ্যাঁ, মুখটা ঢেকে রাখো। 10 লিটার পানি নিলাম, ঠিক আছে। হ্যাঁ, পানি নিলাম আমরা কতটুকু, 10 লিটার, 10 লিটার পানি, 10 লিটার পানি, পানি প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে কি করব, 250 গ্রাম ইউরিয়া সার মেপে বালতিতে নিলাম, আচ্ছা আমরা দিছি এর ভিতরে, ঠিক আছে। প্লাস 250 গ্রাম ইউরিয়া সার নিলাম, ঠিক আছে। ইউরিয়া পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করে নিলাম, এটা পানিতে মিশিয়ে কী করলাম, দ্রবণ তৈরি করে নিলাম। এরপরে কি 2 কেজি বীজ ইউরিয়া মিশ্রিত পানিতে দ্রবণে বীজ দিয়ে নাড়লাম, 2 কেজি বীজ আমরা মেপে নেবো এখান থেকে, ঠিক আছে। মেপে নেওয়ার পরে কী করবো, এর ভিতরে দিয়ে দেবো, দেখো দেখতে, ঠিক আছে। এরপরে কী করবো আমরা, এটা হলো নাড়বো, হালকা নাড়িয়ে দেবো, ছিল
ওইটা না দেখে এটা একটু বুঝুন। আমাদের হাত হাতে ব্যাকটেরিয়া ঠিক আছে, আমরা কি করব, এটা ভালো করে নেড়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো আমরা কি করলাম, 2 কেজি বীজের ভিতরে ঢেলে দিয়েছি। ঠিক আছে, আমরা স্যাম্পল অল্প নিয়েছি, সেটাকে আমরা গুণ করে 2 কেজি বানাতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন কি হবে, এর ভিতরে 2 কেজি বীজ দিলাম। ঠিক আছে, 2 কেজি বীজ, 250 গ্রাম ইউরিয়া, 10 লিটার পানি। ঠিক আছে, একসাথে নিয়ে রাখলাম। কারণ কি ভারী পুষ্ট বীজগুলো বালতির তলায় জমা হয়েছে। ভারী পুষ্ট বীজগুলো কি হয়েছে, বালতির তলায় জমা হয়েছে। ভারী বীজগুলো পুষ্ট বীজ, হ্যাঁ, বালতির তলায় জমা হয়েছে। হয়েছে? জি স্যার। অপুষ্ট বীজগুলো বালতির পানিতে ভাসছে। জি স্যার, বালতির পানিতে ভাসছে। জি স্যার। অপুষ্ট বীজ, অপুষ্ট বীজ ভাসছে। অপুষ্ট বীজ এই যে উপরে। হ্যাঁ জি স্যার। ভাসমান বীজগুলো চালনি দিয়ে তুলে নিলাম। হ্যাঁ, ভাসমান বীজগুলো কি করবো, আমরা তুলে ফেলবো। হ্যাঁ, চালনি দিয়ে আমরা তুলে ফেলবো। ঠিক আছে, সত্যি তো এগুলো অপুষ্ট বীজ। ঠিক আছে, তুলে ফেলবো। ঠিক আছে, বালতির তলায় ডুবে থাকা বীজগুলো উঠিয়ে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে ছায়ায় শুকালাম। এরপরে কি এগুলো নিয়ে আমরা ধুয়ে ছায়ায় সুন্দর করে শুকালাম। ঠিক আছে, এরপরে শুকালাম সুন্দর করে, শুকনো বীজ। হ্যাঁ, শুকালাম শুকনা বীজ। শুকনা বীজ। ঠিক আছে, পালাম আমরা। জি স্যার। ঠিক আছে, এখন আমরা সাবধানতা অবলম্বন করবো। এখানে ইউরিয়া ও পানির পরিমাণ সঠিক নিলাম। হ্যাঁ, ইউরিয়ার পানির পরিমাণ আমরা ইউরিয়া কতটুকু নিয়েছি, 250 গ্রাম, এবং পানি 10 লিটার। ঠিক আছে, এই পরিমাণটা আমরা ঠিক রাখবো। আর কি করবো, কাজ শেষ হলে বালতি পানি দিয়ে ধুলাম। ঠিক আছে, কাজ শেষ, আমরা বালতিটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দিলাম। হ্যাঁ, এইটা আমাদের কার্যক্রম। তাহলে আমরা এখানে কি মেনলি কাজ করলাম, মেন কাজ করলাম কি, পুষ্ট বীজ বাছাইকরণ করলাম। হ্যাঁ, সুস্থ বীজ বাছাইকরণ করবো। আর কি কি করবো, এর জন্য প্রথমে 10 লিটার পানি নিলাম, তারপরে 250 গ্রাম ইউরিয়া নিলাম সার। ঠিক আছে, এরপরে 2 কেজি বীজ দিলাম ওর ভিতরে, দিয়ে ভালোভাবে নাড়লাম। নাড়ার পরে কি হবে, যেগুলো ভারী পুষ্ট বীজ সেগুলো বীজগুলো তলে চলে যাবে। ঠিক আছে, তারা ভালো বীজ। ঠিক আছে, আর যেগুলো অপুষ্ট বীজ সেগুলো কি হবে, পানিতে ভেসে থাকবে। এই দেখো ভেসে আছে, আছে না? জি স্যার, ভেসে আছে। কিন্তু আমরা দেখছি ভাষা বীজ। জি স্যার। এই বীজগুলো কি কাজে লাগে কোনো? না স্যার। এই ধরনের মানুষও কিছু ভাসমান থাকে, সেগুলো কি মানুষ ছেলে ফেলাই দেয়, যে কোনো এক পর্যায়ে ছেলে ফেলাই দেয়। যদি কেউ না পারে, সৃষ্টিকর্তা পরে ছেলে ফেলাই দেবে। এটা মাস 100%। পরবর্তী জীবনে যদি কোনোদিন তার সাথে দেখা হয়